নাম্বার 2, 2 নাম্বার কথা হচ্ছে প্রত্যেকটি সূরার কিছু আয়াত থাকে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার আয়াত হচ্ছে 9টি। নাম্বার 3 নাম্বার কথা হচ্ছে প্রত্যেকটি সূরার কিছু শব্দ থাকে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার শব্দ হচ্ছে 33টি। নাম্বার 4 নাম্বার কথা হচ্ছে প্রত্যেকটি সূরার কিছু হরফ ও অক্ষর থাকে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার হরফ ও অক্ষর হচ্ছে 133টি। নাম্বার 5 নাম্বার কথা হচ্ছে প্রত্যেকটি সূরা হয় মাক্কি নয় মাদানী হয়। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটা হচ্ছে মাক্কি। নাম্বার 6 নাম্বার কথা হচ্ছে প্রত্যেকটি সূরার একটা লক্ষ্য উদ্দেশ্য আর প্রেক্ষাপট থাকে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার লক্ষ্য উদ্দেশ্য আর প্রেক্ষাপট হচ্ছে জাতিকে আল্লাহর গজব থেকে রক্ষা করা। সম্মানিত হাজিরিন, জাতিকে আল্লাহর গজব থেকে রক্ষা করা। পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা আল্লাহর গজব চায়। এমন কোন মানুষ নেই যে মানুষ আল্লাহর গজব চায়, আল্লাহর গজবে পড়তে চায়, এমন কোন মানুষ নেই। কিন্তু দুঃখের বিষয় আপনি আমি যেই কাজের মধ্যে আছি এই কাজটা আল্লাহর গজবে দিয়ে যাচ্ছে, ঠিক না? এমন সেই কি কাজ যে কাজ করলে এহকালে ধ্বংস, পরকালে ধ্বংস, এহকালে ধ্বংস, পরকালে জাহান্নামপ্রাপ্ত হয়। সেই কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে সূরাতুল হুমাযা এর প্রথম দিকে বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা কারা? হুমাযা অর্থ গযবুল্লাহ, হালাকাত দুনিয়া ওয়াল আখিরাহ। হুমাযা অর্থ আল্লাহর গজব, ওয়াইলুন আল্লাহর গজব, ওয়াইলুন হচ্ছে ইহকালে পরকালে ধ্বংস। ওয়াইলুন শব্দ হচ্ছে ওয়াদিন ফিন্নার, জাহান্নামের উপত্যকা। ওয়াইলুন শব্দ হচ্ছে আযাবুন নার, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দ ব্যবহার করেছেন তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহর গজব নাযিল হবে। সম্মানিত হাজির, সেই কাজগুলো কি? লিকুল্লি হুমাযাতিন, প্রত্যেক হুমাযা ব্যক্তির জন্য আল্লাহর গজব। হুমাযা কারা?